গোল্ডেন সং এই শিরোনামে আমাদের সঙ্গীত আয়োজন, আপনাদের অত্যন্ত প্রিয় সঙ্গীত আয়োজন বৈশাখী টেলিভিশনের পর্দায়। তাই আবারও আমন্ত্রণ তিব্বত লাক্সারি সোপ গোল্ডেন সং অনুষ্ঠানটি দেখবার জন্য। আছি উপস্থাপনায় আজ তাসনুভা মোহনা, আমাদের অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী, যার কণ্ঠে সেই পুরনো দিনের বাংলা গানগুলি ফিরে ফিরে আমাদের ভীষণ ভালো লাগে। তিনি আর কেউ নন, সঙ্গীত শিল্পী অপু। অপু, কেমন আছেন? খুবই ভালো আছি। চলুন তবে শুরু করি আপনার পছন্দের, আমার পছন্দের এবং সবার পছন্দের সেই পুরনো দিনের গানগুলো দিয়ে। ঠিক আছে, আমি গাইছি শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী স্যারের গাওয়া খুব জনপ্রিয় গান এমন তো প্রেম হয়। এই গানটির লিরিক্স লিখেছেন শ্রদ্ধেয় আমজাদ হোসেন এবং কম্পোজার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার। শুনতে চাই। নিজে নিজে জ্বলে পুড়ে ও পাশানে বাঁধে যে হৃদয়, এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়, এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়, নিজে নিজে জ্বলে পুড়ে ও পাশানে বাঁধে যে হৃদয়, এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়। ও যা কিছু আমার ছিল দিয়েছি তারে, ও ভালোবাসা চিরদিন এমনি করে, শত জ্বালা বুকে নিয়ে ও কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়, এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়। ও চোখের জলে কথা এই গানটার মূল শিল্পীর যে কণ্ঠস্বর, সেটা গানটার মধ্যে এত জোরালো, এত স্পষ্ট, আমার কেন জানি যে কারো গায়কিতে তার কণ্ঠটাই বারবার ভেসে ভেসে আসে। ভীষণ ভীষণ ভালো লাগলো। অতি পরিচিত গান, অতি পরিচিত কণ্ঠস্বর, আবারও নতুন রূপে নতুনভাবে অপুর কণ্ঠে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকটা গান শুনতে চাই, কোন গানটা শোনাচ্ছেন? এবার যে গানটি গাইছি এই গানটি গেয়েছেন শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ দাদা, গানটি লিখেছেন শ্রদ্ধেয় মাহফুজুর রহমান মাহফুজ এবং শুরু করেছেন শ্রদ্ধেয় শেখ সাদী খান। লা 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 লা
মতো গেলে কোথায় অজানায় হারিয়ে কে যাবে নীরবে চিরদিন তাই তো সকলের বাঁশি বাজে প্রাণে পারিনি আমি আজও পারিনি আমি আজও সেই স্মৃতির ইতি টানতে তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে লা 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 এই গানের পরে দুটি কথা আমার বলবার আছে। একটা তো শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারকে নিয়ে। খুব কম শিল্পী আছেন যারা নিজেদের কণ্ঠের মধ্য দিয়ে, গায়কির মধ্য দিয়ে একটা সিগনেচার ব্যাপার নিয়ে আসতে পারেন, ইউনিকনেস। যেই জিনিসটা তিনি কিন্তু তৈরি করেছেন, তার একটা আলাদা ঢং রয়েছে, নিজস্ব একটা গায়কি রয়েছে, যেই কারণে তার গান শুনলে যে কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারে এটা কুমার বিশ্বজিৎ স্যারের গান। এটা তো একটা বিষয়। আর প্রত্যেক অপুর কিংবদন্তির একটা মানে আলাদা রকমের আইডেন্টিটি আছে। একদম। আর অপুর যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে, একদম সামনাসামনি কমপ্লিমেন্ট দিচ্ছি, ক্লাসিক যে ভিতটা সেটা তো অনেক শক্তিশালী। সেই কারণেও যেই কোনো জনরায় যে কোনো ধরনের গানই গান না কেন, সেটা কিন্তু শুনতে খুবই শ্রুতিমধুর লাগে। আমার কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, মানে এর উপরে অনেক কাজ করতে হয়েছে। মানে একটা ক্লাসিক্যাল শুধু শিখে এসে ফিল্মের গান গাওয়া বা একটা ফাস্ট গান গাওয়া, এটা খুবই মানে কঠিন একটা ব্যাপার। মানে হুট করে যারা নজরুলগীতি গান, ওনাদের জন্য একটা ফিল্মের আধুনিক গান গাওয়া খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। আবার হঠাৎ করে আধুনিক একজন শিল্পী তার একটা ক্লাসিক্যাল গান গাওয়া খুব কষ্টসাধ্য মানে ব্যাপার। জনরা চেঞ্জ করে গাওয়াটা ভীষণ কঠিন, খুবই সেটার জন্য কঠিন। ভীষণ এর অনুশীলনের জন্য দরকার। আসলে ওই অনেক বড় একটা রাস্তা পার হতে হয়েছে। খুব ভালো। এই যে কষ্টটা করছেন সেটাতে আপনি যে সফল, Thank you. সেটা তো ধীরে ধীরে বুঝতে পারছেন। এটাই Thank you. একজন সঙ্গীত Thank শিল্পীর সব থেকে বড় কৃতিত্ব। একটু নস্টালজিক করে দেন আমাদেরকে, আবারও গান শোনান। এবার একটু বাইরের গান গাই, মানে আমাদের দেশের বাইরের গান গাই। এই গানটি আমার আবার দ্বিতীয়বারের মতো গাওয়ার সৌভাগ্য হয়েছে, কাভার করার সৌভাগ্য হয়েছে। শ্রদ্ধেয় মান্নাদের যদি হিমালয় আল্পসের সমস্ত জমট বরফ। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর করেছেন নিতা সেন। খুবই শক্তিশালী লিরিক খুবই যাকে powerful, বলে, খুবই ভীষণ, powerful। খুবই পাওয়ারফুল সত্যি। এত হৃদয়ের কাছের একটা গান, আর গানটার আগেই বলেছিলাম ভীষণ শক্তিশালী গানটার লিরিক, যে কারো গায়ের রোম দাঁড়িয়ে যাবে কিংবা একেবারে বুকে গিয়ে আঘাত করবে। তাই গানটার পরে খুব বেশি মন্তব্যের দিকে দিতে চাই না, একটা ছোট্ট বিরতি নেব অনুমতি নিয়ে, তারপর ফিরে এসে আবার আমরা একটু পরিবেশটা অন্যরকম ঘন করে দেওয়ার চেষ্টা করব। সঙ্গীত আয়োজন শেষ করবার আগে জানিয়ে দিচ্ছি, বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে হলে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি বিডি এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়া বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি লিখে সার্চ দিন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। অপু, খুব ভালো লাগলো আজকের এই আয়োজনের সঙ্গী হতে পেরে। বরাবর আমারও খুব ভালো লেগেছে, মানে তুমি যখন থাকো অনুষ্ঠানে তখন অনুষ্ঠানটা অনেক সুন্দর সঞ্চালন হয়। আর আমার ভাই ব্রাদার যারা থাকে তারা তো সবসময় আমার আত্মার কাছেই থাকে। সো ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বৈশাখী টেলিভিশনের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের সঙ্গীত শিল্পী অপু এবং মিউজিশিয়ান সকলকে থ্যাঙ্কস জানাচ্ছি। শেষ গানটা খুব সুন্দর হোক এমন প্রত্যাশা নিয়েই অপুকে জিজ্ঞেস করছি কোন গানটা এবার আমরা শুনতে এবার যাচ্ছি। গাইছি শ্রদ্ধেয় এন্দ্রকেশ্বর দাদার জনপ্রিয় একটি গান ও বিদেশিনী। এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির এবং সুর করছেন শ্রদ্ধেয় শেখ সাদী খান। চেষ্টা করছি গাইতে। শুনি।
ও গো বিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার শিউলি নাও দুজনে প্রেমে হই ঋণী ও গো বিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার শিউলি নাও দুজনে প্রেমে হই ঋণী লা 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 লা। দুটি মনের একটি আশা তারি নাম ভালোবাসা ও দুটি মনের একটি আশা